পরিবেশন করে দেখাবো। এই বালাখানির নাম লিখেছেন আমাদের ওস্তাদ কুমারী পেটের বিবরণ হইতে অসুর সম্রাট বানাসুর। তাই তো এদিকে রত্নাবলী পর্বতে সমস্ত কুমারী কন্যাগণ তারা কুমারী পীঠের পূজা করার জন্য আগমন করছে। এই ছোট ছেলে ভালোই ছেলে মায়ের আচল ধরে এবার হলি Hey,
পুরুষ মানুষের প্রবেশ নিষেধ, তুই এখান থেকে
রে অসুর, এই মনের আশা তোর কোনোদিনও পূর্ণ হবে না। তুই এখান থেকে চলে যা। স্বেচ্ছায় যদি না যাস তাহলে তোরে দেব আমরা অভিশাপ। কুমারী কন্যাগণ, তোমরা দেবে আমার অভিশাপ। তাই তাও দেখি তোমরা আমায় কি অভিশাপ দিকে দাও। আরে আরে বানাসুর, তুই সত্যি সত্যি আমাদের কথা শুনলি না? তাহলে যা, তোরে দিলাম আমরা অভিশাপ। তোর একদিন কুমারীর হাতে হবে মরণ। কুমারী কন্যাগণ, আর হবে কুমারের হাতে মৃত্যু। ও ভাই, কোথায় মোর মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, তাড়াতাড়ি শুনে আয়। কুমারী কন্যাগণ আমায় দিয়েছে অভিশাপ। তাই তো সঙ্গে সঙ্গে সমস্ত কুমারী কন্যাদের করো বন্দি। আরে আরে বানাসুর, তুই এখনো নারীদের চিনতে পারলি না? নারী হলো প্রকৃতি, নারী হলো পৃথিবী। তাহলে একবার কান খুলে শোন। নারী নারীকে করোনা এলা রে, নারীকে করোনা এলা।
করো না, তুমি এই কুমারী কন্যাদেরকে ছেড়ে দাও। আমার কাজে বাধা দিয়ে হলো প্রশ্নে আমার কাজে বাধা দিয়ে দাঁড়াই। আরে বাবা, আমি বাধা দেওয়ার কেউ নই। আমি এই পথ দিয়ে যেতেছিলাম, যেতে যেতে দেখলাম তুমি এই কুমারী কন্যাদেরকে হত্যা করছো। তাই তো বলি বাবা, তুমি এই কুমারী কন্যাদেরকে হত্যা করো না, তুমি এই কুমারী কন্যাদেরকে ছেড়ে দাও। তুই কি জানি কুমারী কন্যাগণ আমার দিয়েছে অভিশাপ, আমার নাকি মৃত্যু হবে কুমারী কন্যাদের হাতে। তাই তো এই পৃথিবীতে যেখানে যত কুমারী রয়েছে সমস্ত কুমারীদের আমি একে একে করিব। না বাবা, তুমি পাপ কাজ করো না, তার চেয়ে তুমি এক কাজ করো, এই পৃথিবীতে যেখানে যত কুমারী রয়েছে সমস্ত কুমারীদের তুমি একে একে করো বন্দী, আর কুমারী কন্যাদের কুমারিত্ব করো হরণ, তবে তো তোমার মৃত্যু হবে না। আমি তাই করবো। গ্রামে গঞ্জে নগরে শহরে চারিদিকে ছড়িয়ে দাও, যেখানেই পাইবি কুমারী কন্যা এতে তো বন্দী করবো, অন্ধকার করে। মহামানগর সর্বমন্ডলী এ হল সেই কুমারী পীঠের রক্ষক ভৈরব। তাই ভৈরব বলছেন, মা গো, এই বানাসুরের হাত থেকে আমি কুমারী কন্যাদেরকে রক্ষা করতে পারলাম না মা, দয়া করে আমায় দেখা দিন মা, আমায় দেখা দিন। বলো বাবা, এই অসময়ে মরে কেন করেছে স্মরণ? মা গো, ওই বানাসুরের হাত থেকে আমি কুমারী কন্যাদেরকে রক্ষা করতে পারলাম না মা, দয়া করে আমায় উপায় বলে দিন মা, আমায় উপায় বলে দিন। এই কথা শোনা ভৈরব, চিন্তার কোন নাই, কারণ আমি নিজে জন্ম নিব সেই মৎস্য রাজার গৃহে মৎস্য কন্যা রূপে, আর সেখানে তুমি যাবে, আমরা দুইজন উভয়ে মিলিত হয়ে ওই বানাসুরের করিব নিধন। এরপর তোলা ভৈরব আমরা সেই মৎস্য দেবী দুর্গা মৎস্যরাজার গৃহে মৎস্য কন্যা রূপে জন্মগ্রহণ করল। এমন সময় সেই কন্যা ধীরে ধীরে বড় হল এবং বিবাহ প্রযুক্ত হয়ে উঠল। তাই তো মৎস্যরাজ নিজ কন্যার স্বয়ংবর সভা আয়োজন করার জন্য নিজ রাজসভার দিকে করিছেন ভ্রমণ। আর তাদের গায়েতে
রাজসভার দিকে এ সকল সমস্ত দেবগণকে বলছেন, শুনুন শুনুন সমস্ত রাজসভার সমস্ত সভাসদগণ, আমি যা বলেছি তোমরা সকলেই কান খুলে শোনো। বলুন মহারাজ, বলুন মহারাজ, আপনি কি বলছেন? আপনি আপনার মনের কথা খুলে বলুন। শুনুন শুনুন সমস্ত সভাসদগণ, আমার কন্যা বড় হয়েছে এবং বিবাহ উপযুক্ত হয়ে উঠেছে। তাই তো সমস্ত সভাসদকে বলি, যাও তোমরা দিকে দিকে যাও, তোমরা চারি রাজ্যে খুঁজবে যাও, যেখানেই পাইবে আমার কন্যার উপযুক্ত পাত্র আমার কাছে এসে খবর জানাও। আমি সেই পাত্রের আমার আপনি আপনার কন্যার পাত্র খুঁজতে আর যাতে হবে না। আমি নিজে এসেছি তোমার সম্মুখে। হে তুমি রাজন, কি বা নাম, কোথায় ধাম, কি বা হেতু আগমন আমার রাজসভাই? তাহলে শোনো শোনো হে মৎস্যরাজ মোর পবিত্র, এই পাতালে বসতি মোর নাম বারাসুর, মোর ভয়ে কম্পিত যত দেব সুর, অভিশপ্ত জীবন নিয়ে ঘুরে দেশে দেশে, মনে বড় আশা নিয়ে এসেছি তোমার সম্মুখে। অভিশপ্ত জীবন, অভিশপ্ত জীবন, কিসের অভিশপ্ত জীবন? বলো বলো তোমার কিসের অভিশপ্ত জীবন? তাহলে শোনো শোনো হে মৎস্যরাজ, আমি গিয়েছিলাম রত্নাবলী পর্বতে এই কুমারী বিদা নিবার করে। সেখানে কুমারী কন্যাগণ আমায় তো কুমারী পেট দিলই না, অপরম্প আমার অভিশাপ দিয়েছে আমার নাকি মৃত্যু হবে কুমারী কন্যাদের হাতে। তাই তো এই পৃথিবীতে যেখানে যত কুমারী কন্যা রয়েছে সমস্ত কুমারীদের আমি একে একে করেছি বন্দী। বন্দী রয়েছে শুধু আপনার কন্যা। কি বললে? বাকি শুধু আমার কন্যা? তাহলে বলো বলো এরপর আমায় কি করতে হবে? ওহে মৎস্যরাজ, তুমি বলো তোমার কন্যাকে আমার হাতে তুলে দেবে কি না? না না রে বানাসুর, এই মনের আশাদের কোনোদিনও পূর্ণ হবে না। আমার কন্যাকে কিছুতে আমি তোর হাতে তুলে দেবো না। তুই এখান থেকে চলে যা, নইলে তো প্রদান ঘটে দিব। বললে মৎস্যরাজ আমি এখান থেকে চলে যাব। তাহলে ঠিকই আছে, আমি এখান থেকে চলেই যাচ্ছি, কিন্তু যাওয়ার সময় একটু কথা বলে যাচ্ছি। এখান থেকে যাওয়ার আগে কথাটা বলে যাচ্ছি, তোমরা মৎস্যজীবীগণ, তোমরা মৎস্য শিকার করো, তোমাদের জীবিকা নির্বাহ করো। দেখি তোমরা কেমন করে তোমাদের জীবিকা নির্বাহ করো। আমি এখান থেকে চলেই যাচ্ছি। আমি প্রকাণ্ড মৎস্য ধারণ হয়ে আসবো তোমাদের সরোবরে, সমস্ত মৎস্যজীবীদের একে একে করে করিব রক্ষণ। দেখি আমার হাত থেকে কে রক্ষা করতে পারে। আমি চলেই যাচ্ছি, কথাটি যেন মনে থাকে। তাই তো এমন সময় মৎস্যরাজার কন্যা আগমন করছেন নিজ পিতৃগৃহের দিকে। প্রণাম তবে তরণে পিতা। ওঠো ওঠো মা, বলো বলো পিতা, তোমাদের সকলের কেন মলিন বদন? বলো না পিতা, তোমাদের কি হয়েছে? মা গো, আর কি বলে দেবো মা দুঃখের কথা। এই বানাসের এসেছিল মা তোমার বিবাহের প্রস্তাব নিয়ে, তাই তো মা আমি তা প্রত্যাখ্যান করেছি মা। কিন্তু সে যাবার সময় বলে গেছে তার কথা যদি না মেনে নি তাহলে প্রকাণ্ড মৎস্যরূপ ধারণ করে আসবে আমাদের সরোবরে, সমস্ত মৎস্যজীবীদের একে একে করিবে ভক্ষণ। বলো মা এরপর আমি কি করি? এই কথা শোনো পিতা, হয়তো তুমি আমায় এখনো পর্যন্ত চিনতে পারলে না। পিতা, আমি কি কারণে তোমার গৃহে জন্ম নিয়েছি আমি এই বানাসুরে নিশ্চয় করিব নিধন। তারপর তাই তো বলি পিতা, এরপর না চিন্তা করে নিজ নিজ আলোয়ে তোমার করিব। মৎস্যরাজার কন্যা রাজসভানিতে সমস্ত মৎস্যজীবীগণ প্রতিদিনের মতো
আমি সব কিছু ভুলেছি, কোনো কিছু আনতে নাই মনে হই। ওই তাহলে কি করবি? তাহলে মাছগুলো কোথায় রাখবি? দাদা শুনে আমি বুঝতে পারি, কিন্তু বউ গিলাকে বলিয়া দিয়েছি যে মারগো আমরা আজকাছি, তোরা কোনো কিছু নিয়ে করে যাবি। মনে হই কেন আসছে তোর একবার তাকিয়ে দেখবো তো। বলি কই গো, বলি কি হলো এত চিল্লাছো কেন? বলি চিল্লাই নাই, বলছি মাছ গিলাতে রাখবো তো তোরা কোনো কিছু আনিয়েছিস না? নাই নাই দেখা পাচ্ছে, এত বড় বড় দুলাতে থলি এনেছি। ও আচ্ছা, থলি তো আনিয়েছ। তো বলছি তাহলে শোনো, তোমরা এই সরোবরে ধারে ধারে ঘুরে ঘুরে দেখতে থাকো মাছে কোন দিকে চাহাল দিকে গেড়া গুলি গুলো পুরাও আর দেখতে থাকো, আর জম দিকে মাছের চাহাল দিকে আমরা ডাকি সরোবরে মাছ মাছ পাই যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বলি দাদা তুই কত ভোগ করে ডালটা ঘুরতে আপনার বলতে খাবা।
কি করিস ব্যাংকটাকে মারি দিয়ে করে চক্কর করে দিলি শুনে বলছে গোটা কাশিপুরের লোক এই ঘাটটাই ফিরে আয় বুঝলিস না ঘাট টানলে ফেলে দে এটা মায়া ছিল ঘাট ওঠে না তোরা গাবে ফেলে দে ঘাট টানলে ফেলে দে শুনে এই দুটি ছেলের গল্প কোনো কিছু হবে নাই একবার আলাদাটা ধরে দেখা গল্পটা শুনে বলছি শুন বন্য যখন মাছটা বাইরে এলো তখন তার কেমন লাগলো যখন আমরা বন্য প্রথমবার যখন বললো বউগুলা তখন তখন ছোট ছিল আর যখন এখন বাইরে এলো তখন বল কত বড় হইল একথা শুনেলে আমার তো বাবু সন্দেহ লাগিয়েছে মনে হচ্ছে এটা মাছ লই সেই কথাটা মনে আছে না কোনটারে সেইটা দাদা দনটা বানাসুর আছে রাজা বাবা দরবারে বলিয়ে গেছিল যে আমি মৎস্য রূপ ধারণ করে আসবো আর সমস্ত মৎস্যজীবীকে একে একে করিব ভক্ষণ শুনি না দাদা তুই মাছ ধরবিস তো ধর আমার মাছ ধরার শখ নাই আমি মানে মোরাবে কমিটি শুনে শোন বলছি ঘর যাবো তো দুই ভাই সঙ্গেই যাবো বুঝলিস না ওদিকে কোথায় পেয়ে ঢুকছিস বলছি সেটা শুনেলে বলছি ঘর যাবো তো দুই ভাই সঙ্গেই যাবো আগে একবার রাজা বাবাকে খবরটা জানান দি যে রাজা বাবা আমরা মাছ ধরতে পাবো পারি নাই বুঝলিস না তোর খবরটা জানান দি রাজা বাবা কি হয়েছে খেলা খেলা তোমরা হঠাৎ করে তোমরা তো চিৎকার করছো কেন রাজা বাবা আমরা আজকের উপরে মৎস্য শিকার করতে পারিনি কি বললে খেলা খেলা তোমরা মৎস্য শিকার করতে পারোনি কেন তাই তো তোমরা ঘুরে ঘুরে জঙ্গল নিয়ে সামান্য একটি মৎস্য শিকার করতে পারো না যাও আজ আমি তোমাদের মুখ দর্শন করবো না আজ আমি এই সবাই ঘোষণা করছি যে মৎস্যটিকে ধরতে পারবে আমার অর্ধেক জমি সম্পত্তি সহ আমার কন্যাকে আমি তার সাথে করিব দান খেলারি খেলারি এইদিকে শুনেলে বলছি মহারাজে এখন তাতল তাতল ঘোষণা করল রে যদি মাছটা ধরতে পারি রে তবে না রাজার বিটিকে বিয়া করিয়ে কি হবে বন্য সিংহাসনের উপরে বসে দিলসিয়ার দিকে আনা বুঝলিস না ইংলিশে চলবে আর এই খেলি মহি বউগুলি আছে না এই শালিটাকে রাখিব না এগুলাকে ডিলিট করে দিব চেষ্টা করে দেখা
আমরা ডিলিট করে দিব আর রাজার বেটিকে বিয়ে করবো। এগো শুনিলে বলছি রাগাইছি না, ওটা আমরা মন থেকে নাই বলি, ওটা একটু তোদের সঙ্গে ইয়ার্কি করতেছি মকর পড়াবে ইয়ার্কি করছি, ওদের ঘর থেকে তোলা বুঝাতি মোদাটা একটা শুনিলে বলছি আর মাথা খারাপ করে লাভ নাই, মাছ ধরতে পারিব নাই, চল ইয়ার করতে হবে তাহলে গোটাই একটা আজকে দেখছিস কে বাতাই শুনো ঠেলা ঠেলা। আমি মহারাজের ঘোষণা শুনে এসেছি, মহারাজ নাকি বলেছে যে মৎস্য শিকার করতে পারবে তার অর্ধেক জমি সম্পত্তি সহ তার কন্যাকে করিবে দান। শুনছি রে কি বলছে, সালা আমরা ঘুরিয়া ঘরে জন্মে সারাদিন চেষ্টা করে পারলি নাই, আর কোন দিকে চুরু হুকাছে বলছে মৎস্য শিকার করবো, বলছে হ্যাঁ ওইখানে আমাদের মহারাজ আছে, যা তাই করে গল্পটা করি নিবি যা। মহারাজ মহারাজ আমি আপনার ঘোষণা শুনে এসেছি মহারাজ। হ্যাঁ বালক, আমি যা প্রতিজ্ঞা করেছি তা আমি নিশ্চয়ই করিবে পালন। যাও বলো তুমি মৎস্য শিকার করো। আমরা আগেই বলেছিলি যে পারবিস নাই বাবু সিনেলে বলছি শোন, আমরা সারাদিন চেষ্টা করে পারি নাই, যদি জীবনটা বাঁচাবার আছে তো ঘর থেকে যা জীবনটা হারাইস না, যদি জীবনটা বাঁচিয়ে থাকে তো কোনো মেলা টেড়ে বাগান দিকে হলো খাবিস রে বাবু, ঘর থেকে যা। শোনো ফেলা ফেলা, তোমরা সারাদিন চেষ্টা করেছো, আমায় আরেকবার চেষ্টা করতে দাও। মাছটা ধরিয়ে ফেলেছে এই বছর মহারাজকে দায়ী করে বলিব তো ওকে দানা রাজবেক নয়, মাছের বড় বড় পিস মাই ভুলে গেছে যে মহারাজ মাছটা আমরাই ধরিয়েছি, রাজার বেটিকে মারি নিব। কি বলছো? বলছি শোনো বাবু, আমরা বলতেছি কি যে মাছটা তুমি ধরেছি যাই করে মহারাজকে বলে দিব। ও এই গল্পটা তোমরাকে বলতে হবে নাই, এই গল্পটা আমি নিজেই বলে দেব। মহারাজ মহারাজ আমি কিন্তু মৎস্য শিকার করেছি মহারাজ। হ্যাঁ বলো, আমি যা প্রতিজ্ঞা করেছি আমি নিশ্চয় করবো পালন। এই তো কোথায় আছো, যাও আমার কন্যাকে নিয়ে আসো। প্রণাম প্রণাম পবিত্রণা পিতা। ওঠো ওঠো মা, মাগো আজ আমি সরবরে এ ঘোষণা করেছি মা যে মৎস্যটিকে ধরবে তার সাথে আমি তোমার বিবাহ দেব। এই দেখো মা, এই বালকটি করেছে মৎস্য শিকার, এই বালকটি করতেছে মৎস্য শিকার। হ্যাঁ হ্যাঁ পিতা, আমি তাই তো তার সাথে বিবাহ করবো পিতা, আমি তাই তার সাথে কি বললে মৎস্যরাজ, আমি থাকতে দেবে অন্যের হাতে। অরে অরে বানাসুর, তুই কি ভেবেছিস আমি তোকে চিনতে পারিনি? আমি তোকে অনেক আগে জেনেছি, তাই তোকে কি ধরে অস্ত্র করো, আজ তোমার নিশ্চয়ই বধিব।
শিব সত্যি একত্রে মিলিত হয়ে অসুর সময়ের মানসুরের কল্যাণী ধন তাই তো সঙ্গে সঙ্গে নারায়ণ আবির্ভূত হলেন। তাই নারায়ণ বলতেন মৎস্যরাজ মৎস্যের দেশ আজ আমরা পুনরায় শিব সতীর মিলন করিয়ে দিই। নমস্কার মাননীয় সম্মানী সকলকে নমস্কার জানিয়ে সমাপ্ত করলাম কোন কোন সমিতি পঞ্চগ্রাম হাতের পক্ষ থেকে আমাদের এই প্রথম চরিত্রার্থ পালা সকলকে জানাই নমস্কার নমস্কার নমস্কার। জয় শিব শম্ভু জোহার, রাধে রাধে।